একটা ভালো বাড়ি এবং কম খরচার মধ্যে বাড়ি যদি আমরা বানাতে চাই তাহলে অবশ্যই একটা বিল্ডিং প্ল্যানিংয়ের দরকার আছে। যে কোনো কাজ করার আগে প্ল্যানিং ছাড়া যদি আমরা কাজ করি সেই কাজটা করতে অধিক সময়ও লাগে এবং অনেক খরচাও হয়ে যায়। পরে সেটা আমরা বুঝতে পারি যে এটার জন্য আগে একটা প্ল্যান করে নিলে ভালো হতো। ঠিক সেই রকম যদি কোনো বিল্ডিং প্ল্যান ছাড়াই আমরা এমনি রাজমিস্ত্রি দিয়ে বাড়ি বানাতে যাই তাহলে কিন্তু প্রথমে আমরা ভাববো রাজমিস্ত্রি লাগাচ্ছি, কোনো ইঞ্জিনিয়ার লাগাচ্ছি না, মানে খরচা অনেকটাই কম হবে। কিন্তু ভুল। অনেকে ভয় পান বা অনেকেই জানেন না যে একটা ইঞ্জিনিয়ার দিয়ে যদি বাড়ি বানানো যায়, বিল্ডিং প্ল্যানিং করানোর পর যদি বাড়ি বানানো যায় তাহলে কিন্তু খরচা অনেকটাই কম হয়। অনেকে জানে যে ইঞ্জিনিয়ার লাগানো মানেই খরচা অনেকটা বেড়ে যায়। ভুল কথা। যদি আপনি একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা বাড়ি বানানোর প্ল্যান বানিয়ে তারপর যদি বাড়ি বানান তাহলে খরচা কিন্তু অনেকটাই কম হবে। আপনার পরিচিত যদি কোনো ইঞ্জিনিয়ার আছে, আপনার ব্লকে দেখুন, পঞ্চায়েতে দেখুন, বা অনলাইনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনার যে কোনো পরিচিত ইঞ্জিনিয়ারের সাথে যারা বিল্ডিং প্ল্যান বানায় তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখুন। অবশ্যই একটা প্ল্যান বানিয়ে দেবে এবং তার জন্য কত কি খরচা হবে তার আগেই বলে দেবে। আপনি ডিসকাস করুন। আপনার কাছে যদি টাকা আছে, সময় আছে, তাহলে অবশ্যই একটা প্ল্যান বানানোর পর একটা বাড়ি বানান। যদি ইঞ্জিনিয়ার করার মতো একদমই পয়সা নেই তাহলে কিন্তু আপনি নিজেই প্ল্যানিং করতে পারেন যে এই হচ্ছে আমার এরিয়া 1000 স্কোয়ার ফিট বা 500 স্কোয়ার ফিট যাই হোক বা তার থেকেও বেশি। তাহলে সেই এরিয়ার মধ্যে আপনার কি কি প্রয়োজন সেগুলো আসছে কি না, কটা বেডরুম দরকার, কটা বাথরুম দরকার, কতটা ফ্রি স্পেস দরকার, ওর আউটলুক কী হবে, ওর ইন্টেরিয়ার লুক কী হবে, সব কিছু আপনি নিজেই করতে পারবেন। যদি ভালোভাবে করতে চান তাহলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের দরকার আছে। কারণ একটা জিনিসকে যদি ডিসকাস করে সবার সাথে জিনিসটাকে নিয়ে বুঝে নিয়ে যদি কাজটা করে তাহলে অবশ্যই কাজটা ভালো হবে। আর যদি একা একা করতে যান ভুলটা কিন্তু আপনাকে নিজেকেই সংশোধন করতে হবে। আর আমরা নিজেরা নিজেদের ভুল ধরতে পারি না। আর এই জন্য আজকের এই ভিডিওটি বানাচ্ছি যে অনেকদিন ধরে আমরা ভাবছিলাম যে বিল্ডিং প্ল্যান দেওয়ার আমরা একটা পরিকল্পনা করেছি। অনেকেই হোয়াটসঅ্যাপ করেন, মেসেজ করেন, আমরা সেভাবে রেসপন্স করতে পারি না। এবং আগে অনেককে দিয়েছি লকডাউনের সময় এবং তার কিছু পরেও এমনি অনেকটা হয়েছে, অনেক প্ল্যান দিয়েছি, কিন্তু সেভাবে সেটা অতটা কার্যকরী হয়নি, মানে অতটা লোকের মধ্যে পৌঁছাতে পারিনি। তাই এবারে অফিসিয়ালি বলছি, যদি আপনার কোনো বাড়ি বানানোর আছে বা আপনার আত্মীয় স্বজন যে কোনো কারণ, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কম খরচার মধ্যে যদি বাড়ি বানাতে চান তাহলে বিল্ডিং প্ল্যানিংয়ের জন্য, 3D প্ল্যানিংয়ের জন্য, এলিভেশনের জন্য, মানে বাড়িটা বানানোর পর কেমন দেখতে হবে সে ধরনের সব কিছু ড্রয়িংয়ের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। যদি আপনার সাথে সব কিছু কথাবার্তা ঠিকঠাক হয়ে যায় তখন আমরা ফোনে যাব এবং ফোন নাম্বারও আপনাকে প্রোভাইড করব। আপনার যদি বিল্ডিং প্ল্যানিংয়ে দরকার হয় তাহলে আপনাকে কি কি দিতে হবে আমি পয়েন্ট আউট করে রেখেছি। সে পয়েন্টগুলো আমি এক এক করে বলছি যে এই জিনিসগুলো যদি আপনি প্রোভাইড করতে পারেন তাহলে আমরা আপনার সাইটে না গিয়েও আপনাকে ভালো একটা প্ল্যান দিতে পারি। এবং সাইটে যাওয়ার দরকার পড়ে না, এখনকার যে ভিডিও কলের জায়গায় এসে গেছে এবং এত তাড়াতাড়ির মধ্যে আমরা ফটো শেয়ার করতে পারি। তার প্রথমত আপনাকে দিতে হবে সাইট প্ল্যান। সাইট প্ল্যান মানে হচ্ছে আপনার সাইটটা কি আছে, কোন জায়গার মধ্যে আপনার বাড়িটা হচ্ছে, সেই প্ল্যানিং দিতে হবে। এটা আপনি ফ্রি হ্যান্ড স্কেচ মানে এমনি একটা জাস্ট রাফ স্কেচ করে আপনি দিতে পারেন। এর জন্য আপনাকে ড্রয়িং জানতে হবে না। এটা বা আপনি যদি মুখে বলে দেন সেটাও হয়ে যাবে। কিন্তু যদি হ্যান্ড স্কেচ মানে আমরা একটা নর্মালি রুট বানাই না, সেরকমভাবে যদি আপনি বানাতে পারেন তাহলে সেটা খুব ভালো হয়। মানে আপনার যে জমি আছে সেখানে কোন দিকে রাস্তা আছে, কোন দিকে পুকুর আছে, কোন দিকে কি গাছ আছে, ওর আশেপাশের মধ্যে, ওর চারিদিকের মধ্যে যদি কোনো স্কুল আছে, যদি কোনো হাই রোড আছে, তাহলে সেগুলো আপনি ওই সাইট প্ল্যানের মধ্যে আপনি বলে দেবেন এবং কোনটা কি দিক পড়ছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ সব কিছু আপনি বলে দেবেন। তাহলে কি বাস্তু মেনে প্ল্যানটা বানানো যায় এবং খুব একটা ভালো প্ল্যান তৈরি হয়ে ওঠে। সবসময় বাস্তু মানা হয় না। যদি কোনো আপনার সাইটে ডিস্টার্ব থাকে বা সবার মাঝে আপনার একটা জমি আছে সেখানে বাস্তু মানলে হবে না, সেখানে রাস্তা অনুযায়ী আপনাকে বাড়িটা বানাতে হবে। নাম্বার 2, রিকোয়ারমেন্টস। আপনার যে প্ল্যান দরকার সেখানের মধ্যে আপনার কি কি দরকার, কটা বেডরুম দরকার, কটা বাথরুম দরকার, আপনার ডাইনিংয়ের সাইজ কী হবে, ড্রয়িংয়ের সাইজ কী হবে, আপনার বাথরুমের সাইজ কী হবে, আপনার সামনে করিডোরে কতটা জায়গা চাই, সব কিছুর জন্য আপনি কি রিকোয়ারমেন্টস আছে আপনি বলবেন, সেই মতো আমরা প্ল্যান প্রোভাইড করব। নাম্বার 3, এরিয়া প্ল্যান। আপনার কতটা এরিয়ার মধ্যে বাড়িটা চাই, এরিয়া অফ বিল্ডিং প্ল্যান, সেটা অবশ্যই আপনাকে বলতে হবে। নাম্বার 4, আপনার বাড়িটা কোন এরিয়াতে হচ্ছে, মিউনিসিপ্যালিটি নাকি পঞ্চায়েত, সেটা আপনাকে জানাতে হবে।
তার নিয়ম মতো বাড়ি বানাতে হবে। নাম্বার 5, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো বাজেট। আপনার বাজেট কত আছে? আপনার কাছে জমি থাকলে হবে না, আপনার একটা প্রপার বাজেট থাকতে হবে যে এই বাজেটের মধ্যে আপনি বাড়িটা বানাতে যাচ্ছেন। 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 5 লক্ষ, 1 লক্ষ, যতটা আপনার বাজেট। আপনি ছোট বাড়ি বানান বা বড় বাড়ি, আপনি বিল্ডিং প্ল্যান বানানোর পর যদি বাড়ি বানান তাহলে বাড়িটা অবশ্যই ভালো হবে, কারণ কারেকশন করতে পারবেন বিল্ডিং প্ল্যানিংয়ের মধ্যে, কিন্তু বাড়ি বানানোর পর সেখানে কারেকশন করা যাবে না, দেওয়াল ভাঙতে পারবেন না, খরচা আপনার বাড়বে, সব দিক থেকে খরচা বাড়বে। এবং নাম্বার 6, আপনার কি লাগবে? শুধু বিল্ডিং প্ল্যানিং, নাকি বিল্ডিং প্ল্যান উইথ এস্টিমেটের সাথে, নাকি শুধু এস্টিমেট লাগবে, নাকি সব কিছু উইথ 3D লাগবে? যেটা যেভাবে লাগবে সেটা সেভাবে আপনি বলে দেবেন, তার মতো আমরা প্রোভাইড করব। তার জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং সেখানে ডিটেলস পাঠান, ছবি পাঠান, আমরা সেই মতো কাজ করে আপনাকে দেব। এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপেই পাবেন, ফোন করবেন না, ফোনে পাবেন না, রিং হবে কিন্তু হয়তো রিসিভ হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং প্রিয়জন, বন্ধু, পরিবার সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।